পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। তোমাদের আমি প্রথমেই এই দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভূগোল বিষয়ের যে টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো সম্পর্কে জানিয়ে রাখব। এই ভূগোল বিষয়ের ওপর তোমাদের থিওরি পরীক্ষা হবে 35 নম্বরের, অর্থাৎ দুটো সেমিস্টার মিলিয়ে থিওরি হবে 70 নম্বর এবং প্র্যাকটিক্যাল থাকবে 30 নম্বরের। এই 35 নম্বর থিওরির ওপর ভিত্তি করে তোমাদের যে টপিকগুলো পড়তে হবে সেগুলি হলো, প্রথমে ভূগোলের টপিকগুলোকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখান থেকে 15টি 1 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ এখান থেকে 15 নম্বরের প্রশ্ন হবে। এই টপিকের মধ্যে ইউনিট 1-এ আছে জিওটেকটনিক, ইউনিট 2-এ জিওমরফিক প্রসেস, ইউনিট 3 ক্লাইমেট, ইউনিট 4 হাইড্রোস্ফিয়ার, ইউনিট 5 বায়োস্ফিয়ার। এছাড়াও 2 নম্বর টপিক যেটা আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেখান থেকে তোমাদের 12টি 1 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ এখান থেকে 12 নম্বরের প্রশ্ন থাকবে, যেখানে আবার দুটো ইউনিট ভাগ করা হয়েছে, ইউনিট 1 পপুলেশন, ইউনিট 2 সেটেলমেন্ট। আর 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেখান থেকে 8টি 1 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকবে, যেখানে মোট 6টি ইউনিটের কথা বলা হয়েছে। ইউনিট 1 পপুলেশন অফ ইন্ডিয়া, ইউনিট 2 ওয়াটার রিসোর্সেস, ইউনিট 3 মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, ইউনিট 4 এগ্রিকালচার, ইউনিট 5 ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ইউনিট 6 ট্রেড অ্যান্ড ইকোনমি। আজ আমি তোমাদের সামনে এই ভূগোল বিষয়ের প্রথম যে টপিকটা ছিল ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার মধ্যে ইউনিট 1 জিওটেকটনিক অর্থাৎ ভূসংস্থান সম্পর্কে আলোচনা করব। এই জিওটেকটনিক থেকে তোমাদের পড়তে হবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার, কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম। এই ভূসংস্থান বিষয়টি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, আমাদের পৃথিবী 7টি মহাদেশ ও 5টি মহাসাগরে বিভক্ত। যদিও আমাদের দৃষ্টিতে মহাদেশ ও মহাসাগরের অবস্থান স্থির মনে হলেও কিন্তু বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে এদের অবস্থান এখনকার মতো ছিল না। বিজ্ঞানীরা মনে করেন অদূর ভবিষ্যতেও এদের অবস্থানগত পরিবর্তন ঘটবে বা ঘটতে থাকবে। জলবায়ু, ভূপ্রকৃতি, উপকূল রেখার সাদৃশ্য, জীবাশ্মের বণ্টন প্রভৃতি ঘটনা থেকে বিজ্ঞানীরা ধারণা করতে শুরু করেন যে এরা পূর্বে একসঙ্গে অবস্থান করলেও পরে কিন্তু এরা ভেঙে বিভিন্ন দিকে সরে যাবে। আর এই ধারণা থেকেই উদ্ভব হয়েছে মহী সঞ্চরণ তত্ত্বের। এই মহাদেশীয় সঞ্চরণ অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে আমি তোমাদের সামনে কিছু কথা বলবো। মহাদেশ ও মহাসাগরের যে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তির পেছনে একাধিক মতবাদ প্রচলিত হলেও বিখ্যাত জার্মান আবহবিদ অ্যালফ্রেড ওয়েগনার প্রবর্তিত মহী সঞ্চরণ মতবাদটি প্রথম একটি বিজ্ঞানসম্মত তত্ত্ব রূপে আত্মপ্রকাশ করেছিল। অ্যালফ্রেড ওয়েগনার মূলত একজন আবহাওয়াবিদ ছিলেন, জার্মান আবহাওয়াবিদ। বিভিন্ন মহাদেশের জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় তিনি ভূমিরূপের মধ্যে আগেকার জলবায়ু অর্থাৎ অতীত জলবায়ুর ছাপ স্পষ্ট লক্ষ্য করেছিলেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি দুটি ধারণার উৎপত্তি তার মনে জাগ্রত হয়েছিল। প্রথমত, মহাদেশগুলি বর্তমানে যে জায়গায় আছে অতীতেও কি সেই একই জায়গায় অবস্থান করত, নাকি বারংবারই জলবায়ুর পরিবর্তন ঘটেছে। আবার মহাদেশগুলি একই জায়গায় সংঘবদ্ধভাবে অবস্থান করত এবং পরবর্তীকালে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে মহাদেশগুলি বিভিন্ন জলবায়ু অঞ্চলকে অতিক্রম করে বর্তমানে ভৌগোলিক অবস্থানে এসেছে। আর এই দুটো ধারণার উপর ভিত্তি করে বিভিন্ন তত্ত্ব ও প্রমাণের সাহায্যে তিনি তার দ্বিতীয় ধারণার সমর্থনে 1922 সালে পরিমার্জিতভাবে মহী সঞ্চরণ মতবাদটিকে সকলের সামনে প্রকাশ করেছিলেন।
এই মহিষঞ্চরণ তত্ত্বের প্রেক্ষাপট বা শুরুটা কিভাবে হয়েছিল সেই সম্পর্কে যদি বলা যায়, মহাদেশ ও মহাসাগরের গঠন ও উৎপত্তির ব্যাখ্যায় মহিষঞ্চরণ তত্ত্ব এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রথমেই যার কথা বলা যায় ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন, তার 1620 সালে প্রকাশিত নোভাম অর্গানাম গ্রন্থে। এই গ্রন্থটার নাম মনে রাখবে, নোভাম অর্গানাম, যেটা 1620 সালে ফ্রান্সিস বেকন প্রকাশ করেছিলেন। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রান্তভাগের মধ্যে সাদৃশ্যের প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সর্বপ্রথম এই মহিষঞ্চরণের আভাস দিয়েছিলেন। এর 136 বছর পর 1756 সালে ফরাসি ভূতত্ত্ববিদ আর.পি. ফ্রাঙ্কোইস গ্ল্যাসেট ও টি. লিলিনথালের লেখায় মহাদেশীয় সঞ্চরণের বিষয়টির ব্যাখ্যা পাওয়া গিয়েছিল। আবার 19 শতকের প্রথম দিকে অর্থাৎ 1801 সাল নাগাদ জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ড আটলান্টিক মহাসাগরের উভয় পাশের উপকূলের মধ্যে সাদৃশ্যের কথা উল্লেখ করেছিলেন। 1858 সালে ফরাসি বিজ্ঞানী অ্যান্টোনিও স্নাইডার পেলেগ্রিনি উত্তর আমেরিকা ও ইউরোপে একই ধরনের উদ্ভিদ খুঁজে পাওয়ার প্রসঙ্গে আটলান্টিক মহাসাগরের দুপাশে মহাদেশগুলি সরে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন, যা থেকে মহাদেশগুলির সঞ্চরণ সম্পর্কে এক ধারণা পাওয়া যায়। 1880 সালে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস, একজন বিখ্যাত ভূতত্ত্ববিদ ছিলেন এই এডওয়ার্ড সুয়েস, যিনি অস্ট্রিয়ার বাসিন্দা ছিলেন, মহাদেশগুলির একত্রে অবস্থান প্রসঙ্গে অতিকায় অর্থাৎ বৃহৎ মহাদেশ এবং এদের মাঝে টেথিস সাগরের ধারণা দিয়েছিলেন। আর ঠিক ওই বছরই অর্থাৎ 1880 সালে সুইডিশ ভূপদার্থবিদ হেনরিক ওয়েটস্টেইন সূর্যের অভিকর্ষীয় টানের প্রভাবে মহাদেশগুলির পশ্চিমমুখী স্থানান্তরের কথা উল্লেখ করেছিলেন। 1910 সালে আমেরিকান বিজ্ঞানী ফ্র্যাঙ্ক বার্সলে টেলরের লেখা থেকে মহাদেশগুলির সঞ্চরণ প্রসঙ্গে বেশ কিছুটা ধারণা পাওয়া গিয়েছিল। তিনি মহিষঞ্চরণের পিছনে জোয়ারি শক্তির কথা উল্লেখ করেছিলেন। এর ঠিক 2 বছর পরে অর্থাৎ 1912 সালে জার্মান ভূপদার্থ বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়েগনার মহাদেশগুলির সঞ্চরণ সম্পর্কে তার বক্তব্য ফ্র্যাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাছে উপস্থাপনা করেছিলেন এবং তা পুস্তকের আকারে 1915 সালে জার্মান ভাষায় এক শীর্ষকে প্রকাশিত হয়েছিল। 1922 সালে এই পুস্তকের সংশোধিত সংস্করণ এবং 1925 সালে এর ইংরেজি অনুবাদ দ্য অরিজিন অব দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ানস প্রকাশিত হয়েছিল। অর্থাৎ জার্মান শীর্ষকটি প্রকাশিত হয়েছিল 1922 সালে জার্মান ভাষায়, যেটা হয়েছিল, আর 1925 সালে সেটারই ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল। এই মহিষঞ্চরণ তত্ত্বের অনুমান সমূহের ওপর ভিত্তি করে ওয়েগনার বেশ কিছু বিষয় অনুমান করেছিলেন। সেই বিষয়গুলি ছিল: এডওয়ার্ড সুয়েসকে অনুসরণ করে ওয়েগনার পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে 3টি স্তরে ভাগ করেছিলেন, যেখানে উপরের অংশ ছিল সিয়াল, মাঝের অংশ সীমা এবং নিচের অংশ ছিল নিফে। সিয়াল অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সীমা বলতে সিলিকন এবং ম্যাগনেসিয়াম, আর নিফে বলতে নিকেল এবং ফেরাস অর্থাৎ লোহা। এছাড়াও ওয়েগনার মেনে নিয়েছিলেন মহাদেশগুলি সিয়াল স্তর দ্বারা গঠিত ও সীমার ওপর ভাসমান এবং সীমার উর্ধ্বাংশ দ্বারা গঠিত মহাসাগরীয় ভূত্বক। ওয়েগনারের মতে অতীতে মহাদেশগুলি একত্রে অবস্থান করত এবং চারিদিকে মহাসাগর দ্বারা পরিবেষ্টিত বা ঘেরা ছিল। ওয়েগনার ধরে নিয়েছিলেন কুমেরু বিন্দু অর্থাৎ দক্ষিণ বিন্দু বর্তমান দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটে অবস্থিত ছিল। আবার ওয়েগনার ধরে নিয়েছিলেন অখণ্ড মহাদেশ কার্বনিফেরাস যুগ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছিল। আজকে আমি তোমাদের মহাদেশীয় সঞ্চরণের প্রেক্ষাপট সমূহ এবং অনুমান সমূহ সম্পর্কে এটুকু অংশই আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার বাকি অংশ আলোচনা করব। তোমরা ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।